আজকের আলোচনার বিষয় হলো কম্পাউন্ড সেন্টেন্স বা বলতে পারো যৌগিক বাক্য। অনেক ক্ষেত্রেই দৈনন্দিন জীবনে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সের মাধ্যমে অনেক সহজে লাইনস বানাতে পারি। শুধু সেক্ষেত্রে খেয়াল রাখতে হয় বিশেষ কিছু লিঙ্কার্স বা জয়নারের উপরে। আজকে আমি তোমাদেরকে এমন কিছু বিশেষ লিঙ্কার্স বলে দেবো যেগুলোর মাধ্যমে তোমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারো। মনে রাখবে যখন কম্পাউন্ড সেন্টেন্স করবে তখন সেক্ষেত্রে আমরা যে লাইনগুলো দেখি সেই লাইনে যে ক্লজগুলো থাকে সবকটি কিন্তু প্রিন্সিপাল ক্লজ হয়। আমরা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে দেখেছিলাম একটি হয় প্রিন্সিপাল ক্লজ আর একটি হয় সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সেরকমটা হয় না, উভয় দিকেই ক্লজটি যে থাকে দুটো ক্লজই কিন্তু ভীষণই পাওয়ারফুল হয় এবং দুটোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো সেই সেন্সে আমরা দেখব কিভাবে আমরা এই কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে বিশেষ কিছু লিঙ্কার্সের মাধ্যমে আমরা সেগুলোকে তৈরি করে থাকি। তো যাই হোক, আজকে আলোচনার যে বিষয়টা সেটা আমরা বেশ কিছু অতি সাধারণ এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। তো দেখে নাও কীভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করতে পারি। তোমরা যখন এক্সাম পেপারেও দেখবে তখন সেক্ষেত্রে এই প্রসেসগুলো যদি খেয়াল রাখো কম্পাউন্ড সেন্টেন্স বানানো অনেকটাই ইজি হয়ে যাবে। ওকে, তো আজকের ফার্স্ট যে কম্পাউন্ড সেন্টেন্সটি সেটি দেখো। সে বাজারে গেল এবং কিছু তাজা সবজি কিনলো। সে বাজারে গেল এটা একটা অংশ, তারপরে কিছু তাজা সবজি কিনলো এটা আরেকটা অংশ। এই দুইয়ের মাঝখানে আছে এবং। তো সেই সেন্সে আমরা তো অ্যান্ড ব্যবহার করব। ট্রান্সলেট করলে হবে সে বাজারে গেল, শি ওয়েন্ট টু দ্য মার্কেট, তারপরে এবং অ্যান্ড। এই অ্যান্ড হলো কম্পাউন্ড সেন্টেন্সের একটা খুব গুরুত্বপূর্ণ লিঙ্কার। কিছু তাজা সবজি কিনলো, শি বট সাম ফ্রেশ ভেজিটেবলস। শি বট সাম ফ্রেশ ভেজিটেবলস। এই যে অংশটা শি ওয়েন্ট টু দ্য মার্কেট এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে শি বট সাম ফ্রেশ ভেজিটেবলস এটাও আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে অ্যান্ড হলো লিঙ্কার। মনে রাখবে অ্যান্ডের মাধ্যমে অনেক সহজে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে লাইন বানাতে পারি। নেক্সট যে লিঙ্কার সেটা দেখা যাক। আমি বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হলো। আমি বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু বৃষ্টি শুরু হলো। এই কিন্তু এটা আরও একটা খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কার বা কনজাংশন যেটা আমরা কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দেখতে পাই। তো লাইনটাকে ট্রান্সলেট করলে হবে আমি বাইরে যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো আউট। গো আউট বাইরে যেতে চেয়েছিলাম, তো সেরকম সেন্সে। দেন কিন্তু মানে বাট বৃষ্টি শুরু হলো, ইট স্টার্টেড রেনিং। ওকে, ইট স্টার্টেড রেনিং। তো এখানে আমরা বাট লিঙ্কারটাকে দেখলাম। অ্যান্ড এবং বাট এই দুটো লিঙ্কার এখন অবধি দেখলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ লিঙ্কার। এরপর নেক্সট ওয়ানটা দেখো। তুমি বাসে যেতে পারো অথবা তুমি হেঁটে বাড়ি ফিরতে পারো। এখানে অথবা যেটা লিঙ্কারটা আছে বা জয়নারটা আছে এটার ব্যবহারটা আমরা লক্ষ্য করব। অথবা অর্থে আমরা কি বলে থাকি? অর বলে থাকি। তো ট্রান্সলেট করলে হবে তুমি বাসে যেতে পারো, অর্থাৎ এবিলিটি বোঝাচ্ছে তাই জন্য ক্যান ব্যবহার হবে। ইউ ক্যান টেক দ্য বাস, ইউ ক্যান টেক দ্য বাস। অর অথবা ইউ ক্যান ওয়াক হোম। ওকে, ইউ ক্যান টেক দ্য বাস অর ইউ ক্যান ওয়াক হোম। তাহলে এখানে অরের ব্যবহারটা লক্ষ্য করলাম যেটি একটি কম্পাউন্ড সেন্টেন্সের লিঙ্কার। পরেরটা দেখো। সে ক্লান্ত ছিল তাই সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। সে ক্লান্ত ছিল তাই সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। এখানে তাই সেন্সে কি বলতে পারি? সো। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে সে ক্লান্ত ছিল, হি ওয়াজ টায়ার্ড, তাই সো সে তাড়াতাড়ি ঘুমাতে গেল। হি ওয়েন্ট টু বেড আর্লি। হি ওয়েন্ট টু বেড আর্লি। হি ওয়াজ টায়ার্ড সো হি ওয়েন্ট টু বেড আর্লি। এরকম ভাবে। ওকে, সে ব্যস্ত ছিল তথাপি সে মিটিংয়ে অংশগ্রহণ করলো। সে ব্যস্ত ছিল তথাপি সে মিটিংয়ে অংশগ্রহণ করলো। এই যে তথাপি শব্দটা এই অর্থে আমরা বলতে পারি নেভারদ্যালেস। তাহলে হবে শি ওয়াজ বিজি, সে ব্যস্ত ছিল, নেভারদ্যালেস তথাপি সে মিটিংয়ে অংশগ্রহণ করলো। শি অ্যাটেন্ডেড দ্য মিটিং। শি অ্যাটেন্ডেড দ্য মিটিং। এখানে নেভারদ্যালেসের ব্যবহারটা লক্ষণীয়। নেক্সট দেখো। দেরি হয়ে গিয়েছিল তাও সে কাজ চালিয়ে গেল। দেরি হয়ে গিয়েছিল তাও সে কাজ চালিয়ে গেল। এখানে এই যে শব্দটা তাও, এই তাও হলো কম্পাউন্ড সেন্টেন্সের আরেকটা লিঙ্কার। এই সেন্সে আমরা বলতে পারি স্টিল। তাহলে ট্রান্সলেট করলে হবে দেরি হয়ে গিয়েছিল, ইট ওয়াজ লেট। ইট ওয়াজ লেট তাও স্টিল সে কাজ চালিয়ে গেল। হি কন্টিনিউড ওয়ার্কিং। হি কন্টিনিউড ওয়ার্কিং, কাজ চালিয়ে গেল। এখানে স্টিলের যে ব্যবহারটা হচ্ছে লক্ষ্য করো কম্পাউন্ড সেন্টেন্সের আরেকটা গুরুত্বপূর্ণ লিঙ্কার যেটা দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জুড়তে সাহায্য করছে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো। সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে পরীক্ষায় পাশ করতে পারেনি। সে কঠোর পরিশ্রম করেছিল তবুও সে
পরীক্ষায় পাস করতে পারেনি। এখানে যে শব্দটা দেখছি সেটা হলো তবুও। তবুও অর্থে আমরা বলতে পারি ইয়েট। ওকে, ইয়েট। তাহলে ট্রান্সলেট করলে হবে শি স্টাডিড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল, শি স্টাডিড হার্ড, তবুও ইয়েট সে পাস করতে পারেনি, সে পরীক্ষায় পাস করতে পারেনি। শি ডিডন্ট পাস দ্য এক্সাম, শি ডিডন্ট পাস দ্য এক্সাম। তাহলে এখানে ইয়েট এর ব্যবহারটা লক্ষণীয়, যেটা হলো কম্পাউন্ড সেন্টেন্সের আরও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা লিঙ্কার। পরেরটা দেখো, সে ক্লান্ত ছিল তবে সে হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিল। তার ক্লান্ত থাকার কারণে তার হাঁটতে না যাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু তবুও সে যাচ্ছে, এরকম সেন্সে যে এখানে যে তবে শব্দটা ব্যবহার হয়েছে এই অর্থে আমরা হাউএভারকে ব্যবহার করতে পারি। হাউএভারকে তবে বা যাই হোক এরকম ধরনের সেন্সগুলোতে বলতে পারো। তো ট্রান্সলেট করলে হবে হি ওয়াজ টায়ার্ড, সে ক্লান্ত ছিল, হি ওয়াজ টায়ার্ড, হাউএভার সে কি করলো, সে হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিল। হি ডিসাইডেড টু গো ফর আ ওয়াক, হি ডিসাইডেড সে সিদ্ধান্ত নিল কিসের জন্য, না হাঁটতে যাওয়ার, টু গো ফর আ ওয়াক। তো এখানে হাউএভারের যে ব্যবহারটা হচ্ছে খেয়াল রাখো, আরও একটা ভেরি ইম্পর্ট্যান্ট লিঙ্কার। নেক্সট ওয়ানটা দেখো, প্রবল বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। প্রবল বৃষ্টি হচ্ছিল সেই জন্য আমরা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। এই যে শব্দটা আছে সেই জন্য, এরকম সেন্সে আমরা ব্যবহার করতে পারি দেয়ারফোর। সেই দেয়ারফোরকে আমরা ইউজ করলে লাইনটা এরকম হবে, প্রবল বৃষ্টি হচ্ছিল, ইট ওয়াজ রেইনিং হেভিলি, ইট ওয়াজ রেইনিং হেভিলি, সেই জন্য দেয়ারফোর আমরা বাড়িতে থাকার সিদ্ধান্ত নিলাম। উই ডিসাইডেড আমরা সিদ্ধান্ত নিলাম কি, না বাড়িতে থাকবো, টু স্টে হোম। ওকে, টু স্টে হোম, ইট ওয়াজ রেইনিং হেভিলি দেয়ারফোর উই ডিসাইডেড টু স্টে হোম। এখানে দেয়ারফোরের যে ব্যবহারটা খেয়াল রেখো। নেক্সট ওয়ান, সে বুদ্ধিমান তাছাড়া সে পরিশ্রমী। সে বুদ্ধিমান তাছাড়া সে পরিশ্রমী, দুটো গুণ বলা হচ্ছে এই ব্যক্তির সম্পর্কে, দুটো গুণ, একটি হলো তার বুদ্ধিমান সে সেই বিষয়টা, আরেকটা হচ্ছে সে যে পরিশ্রমী সেটাও। যখন একটি ফ্যাক্টকে বলার পরে আরেকটা এক্সট্রা ফ্যাক্টকে বলবে তখন সেক্ষেত্রে এরকম বাংলায় আমরা তাছাড়া বলে থাকি। এই তাছাড়া সেন্সে ব্যবহার করতে পারো খুব ইউজফুল একটা লিঙ্কার, সেটা হলো ফার্দার মোর। ওকে, ফার্দার মোর। তাহলে লাইনটা হবে এরকম, সে বুদ্ধিমান তো হি ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ ইন্টেলিজেন্ট, তাছাড়া ফার্দার মোর সে পরিশ্রমী, হি ইজ হার্ড ওয়ার্কিং। ওকে, তো এখানে ফার্দার মোরের যে ব্যবহারটা দেখলে খেয়াল রেখো, এটি হলো আরও একটি গুরুত্বপূর্ণ লিঙ্কার। এরকম বিভিন্ন রকমভাবে আজকে যে লিঙ্কার্সগুলো আমি তোমাদের সামনে প্রেজেন্ট করলাম এগুলোর মাধ্যমে কম্পাউন্ড সেন্টেন্স তোমরা অনেক সহজে দৈনন্দিন জীবনে কথা বলার সময় বা ইংলিশে যখন কিছু লিখছো সেক্ষেত্রেও বানাতে পারবে। কোথাও কোনো কনফিউশন হলে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।